এমপিও শিক্ষকদের অনলাইন বদলির আবেদন জমা দেওয়া শুরু হয়েছে শুধুমাত্র মাদ্রাসা বাদে। মাদ্রাসার যে সফটওয়্যার সেটি এখনও কমপ্লিট হয়নি। তাদের বদলির আবেদন হবে ম্যানুয়ালি। ইতিমধ্যে বদলিযোগ্য শিক্ষকরা এসএমএসে আইডি ও পাসওয়ার্ড পেয়ে গিয়েছেন। তো অনলাইনে বদলির আবেদন আপনি আপনার স্মার্টফোন থেকেও করতে পারবেন। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে বদলির আবেদন করতে হয় সেই প্রক্রিয়া। চলেন আবেদন প্রক্রিয়া দেখাই। আবেদন প্রক্রিয়াটি খুবই সিম্পল। প্রথমে টিচার ট্রান্সফার ম্যানেজমেন্টের ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে আপনার ফোনে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে প্রবেশ করণে ক্লিক করলে আপনার আইডিতে লগ হয়ে যাবে এবং ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডে মোট কর্মচারীর সংখ্যা, শূন্য পদ, বদলির আবেদন, অনুমোদিত বদলি ইত্যাদি তথ্যগুলো দেখতে পারবেন। বদলির আবেদন করার জন্য বাম পাশের মেনু থেকে বদলির আবেদন এইখানে ক্লিক করতে হবে। বদলির আবেদনে ক্লিক করলে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সামনে ওপেন হবে। আবেদন চলবে 27/8/2026 তারিখ পর্যন্ত। এছাড়াও আবেদনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাগুলো আপনারা পড়ে নেবেন। আমি আর এখানে পড়ে ভিডিও লম্বা করলাম না। আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা পড়ে নেওয়ার পরে নিচের দিকে এসে বুঝেছি এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে বদলির যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি চলে আসবে। বাম পাশে রয়েছে ব্যক্তিগত ও বর্তমান প্রতিষ্ঠানের তথ্য, ডান পাশে রয়েছে বদলি হতে ইচ্ছুক প্রতিষ্ঠান। এইখানে প্রথমেই বদলির আবেদনের কারণ নির্বাচন করতে হবে। তো এইখানে ক্লিক করলে 3টি অপশন পাবেন: নিজ জেলা, নিজ বিভাগ এবং স্পাউসের নিজ জেলা। তো এখান থেকে নিজ জেলা নির্বাচন করলে শূন্য পদের তালিকা চলে আসবে। নিজ জেলায় যদি কমপক্ষে 3টি পদ শূন্য থাকে তাহলে নিজ বিভাগে আবেদন করতে পারবেন না। তো আমি যদি এখান থেকে নিজ বিভাগ নির্বাচন করি, দেখতে পারবেন শূন্য পদের তালিকা দেখুন লেখা আছে, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি তাহলে চলে আসবে আপনার জেলায় 10টি প্রতিষ্ঠানের পদ শূন্য, বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না। এরপরে রয়েছে স্পাউসের নিজ জেলা। এটি যদি নির্বাচন করি তো এইখানে কোনো তথ্য আসেনি। এর কারণ হলো এই শিক্ষকের স্পাউসের কোনো তথ্য নাই বা স্পাউসের নিজ জেলায় ইনি বদলি হতে পারবেন না। তো এখান থেকে নিজ জেলা নির্বাচন করে শূন্য পদের তালিকা দেখুন এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে শূন্য পদের তালিকা চলে আসবে। এইখানে প্রতি পাতায় 10টি করে বিদ্যালয়ের নাম রয়েছে। আপনি চাইলে এখানে ক্লিক করে 100 পর্যন্ত একসাথে দেখতে পারবেন। তো এখান থেকে এখন বিদ্যালয় নির্বাচন করতে হবে। বিদ্যালয় নির্বাচন করার জন্য সিলেক্ট করুন, এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট করে ক্লিক করলে কর্মস্থলের জায়গায় বিদ্যালয়ের নামটি চলে আসবে। এরপরে নিচের দিকে যে অগ্রাধিকার রয়েছে এইখানে আপনাকে লিখতে হবে যেটি 1 নম্বরে থাকবে নাকি 3 নম্বরে থাকবে। তো আমি এখানে 1 লিখে দিলাম। 1 লিখে দেওয়ার পরে সাবমিট করুন, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আবার ওই বিজ্ঞপ্তিটি চলে আসবে। তো আমি এটিকে বুঝেছিতে ক্লিক করে দেব এবং যে বিদ্যালয়টি নির্বাচন করেছিলাম সেটি ইতোমধ্যে আবেদনকৃত তালিকা এইখানে চলে আসছে। এরকম করে 3টি বিদ্যালয় নির্বাচন করতে হবে। এরপরে 2 নম্বর বিদ্যালয় নির্বাচন করব। এর জন্য নিজ জেলা সিলেক্ট করব, শূন্য পদের তালিকা সিলেক্ট করব। এরপর সিলেক্ট করে ক্লিক করে এখানে অগ্রাধিকার দিয়ে দেব। অগ্রাধিকার লিখে দিয়ে সাবমিট ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে। ইতিমধ্যে আবেদনকৃত তালিকা এখানে দেখতে পারবেন। 2 নম্বর বিদ্যালয়টিও চলে আসছে। এরকম করে 3 নম্বরটিও সিলেক্ট করব। আপনি চাইলে কিন্তু এখানে 1টি বা 2টি বিদ্যালয় নির্বাচন করতে পারেন, সেটি আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। 3 নম্বর বিদ্যালয় সিলেক্ট করে অগ্রাধিকার লিখে দিয়ে সাবমিট করে ক্লিক করলে উপরের দিকে নোটিফিকেশন চলে আসবে বদলির আবেদন সফলভাবে হয়েছে। এর মানে 3 নম্বরটিও অ্যাড হয়ে গেছে। 3 নম্বর বিদ্যালয় অ্যাড করার পরে ইতিমধ্যে আবেদনকৃত তালিকায় যদি যান আপনি দেখতে পারবেন ক্রম অনুযায়ী এখানে 3টি বিদ্যালয় অ্যাড হয়ে গেছে। 3টি বিদ্যালয় অ্যাড করে দিলেই আপনার আবেদন করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে নতুন করে আর কোনো সাবমিট বাটন নেই যেখান থেকে আপনাকে চূড়ান্তভাবে সাবমিট করতে হবে। এই যে আপনি সিলেক্ট করলেন এইগুলো নিয়ে চূড়ান্তভাবে সাবমিট। আপনি যদি এখান থেকে কোনো বিদ্যালয় বাদ দিতে চান বা মুছতে চান বা পছন্দক্রম নতুন করে সাজাতে চান তাহলে এখান থেকে এই বিদ্যালয়গুলো মুছে দিতে পারেন। তো মোছার জন্য ডিলিট বাটনে ক্লিক করে আর ইউ শিওর, ইয়েস ডিলিট ইট এখানে ক্লিক করলে এখান থেকে বিদ্যালয়টি মুছে যাবে। এখানে লেখা চলে আসবে সফলভাবে মুছে ফেলা হয়েছে। আবেদন করার পরে আপনি যদি ব্যবহারকারী প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে আপনি আপনার এখানে ব্যক্তিগত কর্মস্থলের তথ্য দেখতে পারবেন, স্বামী স্ত্রীর তথ্য দেখতে পারবেন এবং বদলির আবেদনকৃত প্রতিষ্ঠান এখানে ক্লিক করলে আপনি যেই বিদ্যালয়ে আবেদন করেছেন সেই
তালিকাটা এখানে দেখতে পাবেন। এখন এখানে অপেক্ষমান আছে। আবেদন শেষ হওয়ার পরে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হলে তারপর আপনি চূড়ান্ত নোটিফিকেশন পাবেন বা চূড়ান্ত SMS পাবেন। এই ছিল বদলির আবেদন করার প্রক্রিয়া। খুবই সিম্পল, খুবই সাধারণ। আপনারা চাইলে খুব সহজেই আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার আগে অবশ্যই আপনাদের জন্য যে পরামর্শ থাকবে সেটি হলো, আপনি যে বিদ্যালয়গুলো নির্বাচন করতেছেন বা করবেন সেই বিদ্যালয়ে ভালোভাবে খোঁজ নিতে হবে যে শূন্যপত্র ঠিকঠাক মতো আছে কিনা, স্কুলের অবস্থা কী, পরিবেশ কেমন, শিক্ষার্থী কেমন, রেজাল্ট কেমন, এগুলো দেখে আমার মনে হয়